আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ফাইজা আযামতা, যখন তোমরা কোনো কাজের মনস্থ করবা, দুনিয়ার মধ্যে যখন তোমরা কোনো কাজের ইচ্ছা করবা, তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করবা। দুনিয়ার মধ্যে তোমরা যে কোনো কাজ হোক না কেন, ব্যবসা হোক না কেন, চাকরি বাকরি হোক না কেন, কৃষি কাজ হোক না কেন, দুনিয়ার যে কোনো কাজ যখন তোমরা করতে যাইবা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি মুমিন মুসলমান হও, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমাকে সর্ব কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তোমাকে ভরসা করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে, মহব্বত করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তরজমা থেকে বুঝলাম, আমরা যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি দুনিয়ার মধ্যে চাই, আল্লাহর মহব্বত যদি দুনিয়ার মধ্যে পাইতে চাই, আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করতে হবে। আমার মুসলমান ভাইরা, আজকে দুনিয়ার মধ্যে আমরা যারা রয়েছি, অনেক সময় মনে করতেছি, হাই রে হায়, দুনিয়ার মধ্যে যদি আমার 5 বিঘা সম্পত্তি না থাকে, হয়তো আমি দুনিয়ার মধ্যে খাবার খাইতে পারবো না। অনেকে চিন্তা করতেছে, আমার যদি একটা সরকারি চাকরি না থাকে, তাহলে আমি কোথায় যাব, কেমন করে জীবন যাপন করব, এমন করে করে চিন্তা করতেছে। অথচ আল্লাহ বলতেছে, বান্দা তুমি যদি আমার প্রতি বিশ্বাসী হও, আমার ইসলামকে তুমি যদি মেনে নাও, বান্দা তুমি যদি ইসলাম গ্রহণ করার পরে আমাকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার পর তুমি যদি আমার উপর তাওয়াক্কুল আর ভরসা করে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে অনেক প্রাণী রয়েছে যারা তো কোনো সরকারি চাকরি করে না। এই দুনিয়ার মধ্যে অনেক জীব জন্তু রয়েছে যারা অনেক বেশি খাবার খায়, কিন্তু তারা কোনো চাকরি করে না। আল্লাহর উপর ভরসা থাকার কারণে আল্লাহ তাআলা তাদের জমি নাই, বাড়ি গাড়ি, টাকা পয়সা দুনিয়ার জমিনে কিছু নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তরজমা থেকে আমাদের এটাই শিক্ষা হইল, আমাদেরকে দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। আসল কথা হইল, আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। এখন এই ভরসা তাওয়াক্কুলের অর্থই আমরা অনেকে জানি না। আমরা মনে করি অনেক সময় দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা নাম কোনো তাকওয়া নয়, বরং আমার যত চেষ্টা, যত প্রচেষ্টা রয়েছে, সবগুলো পরিপূর্ণ, সবগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে ফলাফল আশা করার নাম হইতেছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল হইতেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা তারা উল্টাটা করি, আমরা মনে করি আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে পালবে, এই জন্য দুনিয়ার মধ্যে আমাকে কোনোই কর্ম করা লাগবে না। আসলে তাওয়াক্কুলের অর্থ এমন নয়। তাওয়াক্কুলের অর্থ হইতেছে
দিয়েছে, আমাদেরকে আমাদের যতটুকু চেষ্টা প্রচেষ্টা রয়েছে সবগুলো আল্লাহ তাআলার জন্য আমাদেরকে করতে হবে। ও যুবক ভাই, তোমার মেধা রয়েছে, চেষ্টা করতে হবে। ও কৃষক ভাই, তোমার জমিন রয়েছে, সেখানে চাষ দিতে হবে, সেখানে বীজ বপন করতে হবে। ওই জমিতে বিভিন্ন চেষ্টা করার পরে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহকে ডেকে বলতে হবে, ও গো মাবুদ, ও আসমানের মালিক, আমি আমার চেষ্টা করেছি, আমি তোমার উপর ভরসা করলাম, তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আমার মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে যদি আমরা তাকওয়া অর্জন করে চলতে পারি, তাওয়াক্কুল করে করে যদি চলতে পারি, তাহলে এটা নাম হইতেছে তাওয়াক্কুল। আমাদের জমি আছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার 10 বিঘা জমিও যদি থাকে, আমি যদি চিন্তা করি আমার তো জমি আছেই, আল্লাহ যার জবাব দিবে, জমিতে চাষ যদি না দেই, কোনো বীজ যদি না বলি, আলু ভুট্টা এগুলো কিছু যদি না বপন করি, তাহলে ওই জমি থেকে কিছু হবে? ওই জমি থেকে কিছুই হবে না। এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো কাজের ইচ্ছা করবা, কোনো কাজের ইরাদা করবা, তোমরা আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে করে করবা। এই জন্য করবা কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বরের জীবনী যদি আমরা তালাশ করে দেখি, সমস্ত পয়গম্বর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আর ভরসা করেছে। মুসলমান ভাই, কোন একজন পয়গম্বরকে এমন দুনিয়ার মধ্যে পাবেন না যারা আল্লাহর উপর তাওয়াক্কুল না করে চলেছে। বরং দুনিয়ার মধ্যে যত পয়গম্বর, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বরদেরকে নির্দেশ দিয়েছেন এবং সমস্ত পয়গম্বরগণ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, একজন পয়গম্বর পাওয়ারফুল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি আমরা তালাশ করে দেখি, তার জীবনীর মধ্যে সুন্দর সুন্দর ঘটনা পাওয়া যায়। তিনি যে একজন পাওয়ারফুল নবী হওয়ার পরও আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করেছে, তার জীবনী পড়লে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজা করত। তার যুগের সবচাইতে বড় বেঈমান কাফির ছিল নমরুদ। তিনি টাকা পয়সা ক্ষমতার গরমে সমস্ত মানুষদেরকে জুলুম নির্যাতন করে করে বলেছিল, দুনিয়ার মানুষেরা, আজকের পর থেকে আমি আল্লাহ, তোমরা আমারই বন্দেগী করবা। দুনিয়ার সমস্ত মানুষের উপরে জুলুম নির্যাতন করত। নমরুদকে আল্লাহ আল্লাহ বলে ডাকতো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদকে আল্লাহ বলে স্বীকার করত না। ঘটনা অনেক বড়। একদিনের ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত মুশরিকদের মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিল। একটা মূর্তি জীবিত রেখে শুধু ওই মূর্তির গোড়ার মধ্যে কুড়ালটা রেখে দিল। এবার যখন বিষয়টা জানাজানি হয়ে গেল, আমাদের সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেছে। কে ভেঙেছে কারো জানা নাই। নমরুদ বলতেছে, আমার দুনিয়ায় থেকে আমাদের মূর্তিগুলো ভেঙে শেষ করলো, অথচ আমরা বিষয়টা জানি না। এত বড় কার সাহস হয়েছে আমাদের দেবদেবীর সবগুলো চেহারা নষ্ট করে দিয়েছে। ওই সমস্ত মজলিসের মধ্যে থেকে একজন বলল, ও আমাদের জাহাপনা, আমাদের আজরের একটা
একটা ছেলে আছে যার নাম ইব্রাহিম, সে আপনাকে খোদা হিসাবে মানে না, সে এই সমস্ত মূর্তির পূজা সে করতে চায় না। আমাদের বিশ্বাস, আমাদের দেবদেবীগুলো ভেঙে ফেলেছে এই ইব্রাহিম। মুসলমান ভাইরা আমার, একটু কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারে ডেকে পাঠালেন। পয়গম্বর ইব্রাহিম চলে আসলেন। আসার পরে পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবীর সবগুলোকে ভেঙে শেষ করেছো কিনা? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, নমরুদ তোমাদের একজন দেবা, একজন মূর্তি তো এখনো জীবিত রয়েছে, তাকে জিজ্ঞাসা করো, তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাইবা। এবার নমরুদ চিল্লায় বলতেছে, ও ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি জানো না ইব্রাহিম এই সমস্ত পাথরের মূর্তি কথা বলতে পারে না, কেমন করে তারা আমাদের প্রশ্নের উত্তর দিবে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলতেছে, ও নমরুদ তোমাদের সেই মূর্তি কথাই বলতে পারে না, তাহলে তোমরা সেই মূর্তির কেন পূজা করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই নমরুদ বলতেছে, তাহলে তুমি কোন প্রভুর ইবাদত করো আমাকে বলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও নমরুদ আমি তো ওই মহান সত্তার ইবাদত করি যে আল্লাহ আমাদেরকে জীবিত করেন আবার মৃত্যু দান করেন। কোরআনের মধ্যে ঘটনা এসেছে ভাইরা আমার। এই নমরুদ এই কথা শোনার পরে জেলখানা থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসার পরে বলতেছে, একজনকে মুক্তি করে দাও, আর একজনকে চাকু দিয়ে জবাই করে মেরে ফেলে দিল। এবার বলতেছে, ইব্রাহিম দেখো তোমার খোদা যে কাজ করে, আমাদেরকে মৃত্যু দেয় আবার তিনি জীবিত করে, আমিও দেখে একজনকে জীবিত ছেড়ে দিলাম, আবার আরেকজনকে আমি মেরে শেষ করে দিলাম। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ও জালিম তুমি কত বড় খারাপ, একজন নির্দোষ মানুষকে কেমন করে তুমি মেরে শেষ করে দিলা? তুমি তো বলতেছো আল্লাহর মতোই নাকি তোমার পাওয়ার, তাহলে তোমাকে একটা প্রশ্ন করতে চাই, ওরে নমরুদ তুমি শুনে নাও, আমার প্রভু প্রত্যেকটা দিন পূর্ব থেকে সূর্য তুলে পশ্চিম দিকে আল্লাহ তাআলা অস্ত দেয়। তুমি যদি নিজেকে খোদা প্রমাণ করতে চাও, তাহলে একটা দিনের জন্য পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে ডুবাইয়া তুমি দেখায় দাও। আমার মুসলমান ভাইরা আমার, এবার নমরুদ বলতেছে, আমি তো সেটা পারবো না। এবার নমরুদ নিশ্চুপ হয়ে গেল, কোনো উত্তর দিতে পারলো না। এবার নমরুদ বলতেছে, এ রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে সে পদক্ষেপ গ্রহণ করেছে, একে আর দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না, ধরো একে অ্যারেস্ট করে ফেলো, জেলখানায় তোমরা বন্দী করে দাও ইব্রাহিমকে, আমরা অগ্নিকুণ্ডি তৈরি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেব। জোরে বল নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, নমরুদের কথা মতো বড় একটি অগ্নিকুণ্ড তৈরি করা হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সুনের মধ্যে চড়াইয়া, বড় একটা চরকির মধ্যে চড়াইয়া আগুনের মধ্যে ফেলে দিবে। জিবরাইল এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনি যদি দুনিয়ার মধ্যে আমাকে অনুমতি দেন, তাহলে নমরুদ সহ তার 14 গোষ্ঠীকে দুনিয়া থেকে আমি জিবরাইল এই মুহূর্তেই শেষ করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও জিবরাইল তুমি কি জানো না, এই যে ইসলাম গ্রহণ করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে এই নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিতে চায়। তুমি যে এরকম বিষয়টা জানো, আমার আল্লাহ তো বিষয়টা জানে। আমি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করেছি জিবরাইল, তোমার সাহায্য সহযোগিতা কিছুই লাগবে না। ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে, ওই আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে নমরুদ যদি আমাকে আগুনে ফেলে দেয়, আল্লাহ
আল্লাহ যদি বিষয়টা দেখে দেখে শান্তি পায়, আমার মতো ইব্রাহিমের কোনো কথা চলবে না। আল্লাহ আমার দেখতেছে, জিবরাইল তুমি চলে যাও, আমি আল্লাহর উপর ভরসা করি, ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সর্বোচ্চ তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা ওই আগুনকে নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এবার নমরুদ যখন পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার আগুন, আমার পয়গম্বর আমার উপর ভরসা তাওয়াক্কুল করেছে আগুন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই তোমাকে নির্দেশ দিয়ে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি তোমাকে নির্দেশ দিলাম, আমার পয়গম্বরকে আগুন তুমি পুরানো তো দূরের কথা, তাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, তুমি আমার পয়গম্বরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दमी गोया के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, तिस्ते दुनिया আসি খোদা গাফিল বুদান, নয় কমাশু নকরাহু ফরজিন্দুজান। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, এবার যখন নমরুদ আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিয়েছে, আগুন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আর পোড়ায় না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে নমরুদ আগুনের দিকে তাকায়া তাকায়া কয়, কি ব্যাপার, আগুনের কি হয়ে গেল? আগুন কেন ইব্রাহিমকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে না? আল্লাহ তাআলা নির্দেশে আগুনের জবান খুলে দেওয়া হলো। আগুন হুঙ্কার দিয়ে বলতেছে, এ জালিম নমরুদ, আমার ভিতরে পাওয়ার আছে কিনা, আমার গরম উত্তপ্ততা আমার ভিতরে আছে কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নয়, একবার তুই নিজে আমার ভিতরে এসে দেখ, তোর মতো জালিমকে আমার পুড়িয়ে ভস্মী করে দিতে এক মুহূর্ত লাগবে না। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপর পয়গম্বর ভরসা করেছে, যার কারণে নমরুদ যখন আগুনের মধ্যে পয়গম্বরকে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছে, ওরে আগুন, আমার পয়গম্বর আমার উপর ভরসা তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহ তোকে নির্দেশ অর্ডার দিয়ে দিলাম, আমার পয়গম্বরের একটা পশম যেন না পুড়ে যায়। মুসলমান ভাইরা আমার, আপনারা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ছিল। পরবর্তী টাইমে পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওরে আল্লাহর পয়গম্বর, আপনি তো দুনিয়ার মধ্যে অনেক দিন জীবিত ছিলেন, এই দুনিয়ার জীবনের মধ্যে সবচাইতে আরামদায়ক কোন সময়টা আপনি কেটেছেন? পয়গম্বর ইব্রাহিম বলে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলাম, আমার ওই 40 দিন দুনিয়ার মধ্যে সবচাইতে আরাম আয়েশে সময় পার করেছি। নমরুদ চেয়েছিল পয়গম্বরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য। আল্লাহ বলতেছে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি টেনশন পেরেশানি করিও না, আমার
উপর ভরসা তাওয়াক্কুল করেছো দোস্ত আমার, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া সারা জীবনের মতো সারা জীবনে যত শান্তিতে আপনি সময় পার করেছেন সব চাইতে শান্তির সময় আমি এই অগ্নিকাণ্ডের মধ্যে করে দিয়েছি। বলেন মারহাবা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আমরা যদি ইমানদার মুমিন মুসলমান হই, আল্লাহ বিশ্বাসী হই, তাহলে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপর আমরা তাওয়াক্কুল করতে পারবো না। ইমানদার যারা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে ইমানদার নিজেদেরকে দাবি করবে, এরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করবে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় দুনিয়ার মধ্যে যারা আল্লাহ বিশ্বাসী ইমানদার মুমিন মুসলমান হবে, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর কথা যখন তাদের সামনে স্মরণ করে দেয়া হবে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও মাত্র দুনিয়ার মুমিনদের অন্তরগুলো ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। এখান থেকে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হইল, আল্লাহ তাআলার কথা যখন দুনিয়ার মুমিনদেরকে স্মরণ করে দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে যখন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, ওই বান্দা যদি আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুমিন মুসলমান হোক, চাকরি করুক না কেন, কৃষি কাজ করুক না কেন, দুনিয়ার যেই ব্যস্ততা থাকুক না কেন, মুয়াজ্জিন সাহেব যখন ওই ব্যক্তিকে আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহর কথা যখন স্মরণ করে দিবে, দুনিয়ার সব কাজ কর্ম ফেলে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে ছুটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যখন আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর নাম তো ওই সময় স্মরণ করে দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর ধ্বনি দিয়ে ডাকে। এটা কিন্তু মুয়াজ্জিন সাহেবের ডাক নয়, এটা কোনো সমাজের মানুষের কোনো ডাক নয়, এটা হইতেছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে মুয়াজ্জিন আমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর দিকে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের দিকে আমাদেরকে ডাকতেছে, কল্যাণের দিকে ডাকতেছে। এটা মূলত মুয়াজ্জিন সাহেব ডাকতেছে না, এটা আল্লাহর ডাক প্রতিনিধি হয়ে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে ডাকে, আজান দেয়, অথচ আমাদের মনে নামাজের কথা মনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? অথচ গানের কথা বললে আমরা কনসার্টে গিয়ে অংশগ্রহণ করি, বিভিন্ন নাটক সিনেমায় অংশগ্রহণ করি, অথচ কত সুন্দর করে আজান মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দিয়ে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আজানের আওয়াজ আমাদের শুনতে ভালো লাগে না? কার কার ভালো লাগে বলেন তো, হাত তুলে দেখান তো। আজানের আওয়াজ শুনতে কার কার ভালো লাগে? নারায়ে তাকবীর। কত সুন্দর করে বিভিন্ন দেখবেন মক্কা শরীফে আজান দেয়, মদিনা শরীফে আজান দেয়, আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমে সেন্ট্রাল মসজিদেও সেখানে কি এবং টিভিতে টেলিভিশনে আমরা আজান শুনি। আজান শুনে যারা মুমিন হবে তাদের অন্তরটা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে আজান দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক এত সুন্দর দুনিয়ার মধ্যে একজন মানুষের লাগবে আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা এটা দুনিয়ার মুয়াজ্জিন সাধারণ কোনো ডাক তোমরা মনে করিও না কি মনে করতে হবে দুনিয়ার মুসলমান তোমরা জানো না দুনিয়ার জিন্দেগিতে তোমরা পেরেশানির মধ্যে আছো কল্যাণ চাও আল্লাহ তাআলা বলতেছেন বান্দা হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে এই দুনিয়ার মধ্যে তোমরা যখন আমার নাম দুনিয়ার মধ্যে শুনবা মুয়াজ্জিনের ডাকগুলো শুনে শুনে যখন মসজিদে এসে নামাজ আদায় করবা অন্তরের মধ্যে যখন আমার ভয় লালন করে করে চলবা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত চাওয়া পাওয়া রয়েছে আমি আল্লাহ সব তোমাদেরকে দিয়ে দিব জোরে গান সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাইরা আমার বলতেছিলাম যারা ঈমানদার মুমিন মুসলমান হবে আল্লাহর নাম শোনা মাত্র তাদের অন্তরগুলো কেঁপে উঠবে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যাবে এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
তাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনানো হয়, আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করে করে শোনানো হয়, তারা হইচই করবে না, হট্টগোল সৃষ্টি করবে না। মনোযোগ সহকারে যখন তারা তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা বলতেছেন এই তেলাওয়াত শোনার কারণে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার ঈমান বৃদ্ধি করে দেব। এরপরে বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার হবে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে করে চলবে, ঈমান লালন করবে আর আল্লাহর উপর ভরসা করে করে দুনিয়ার জমিনে চলবে। দুনিয়ার মধ্যে ইহুদিরা বেঈমান হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে, খ্রিস্টানরাও তো হয়ে গিয়েছে বেঈমান। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ বলতেছে তোমরা যদি ঈমান লালন করে করে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কবরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা আমার শান্তির জায়গা জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পাশে তো শহীদি মরণ। আল্লাহু আকবার বলেন। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মুসলমান ভাই, এই জন্য বলতেছিলাম আল্লাহর উপর ভরসা করতে হবে আর আল্লাহর উপর আমাদেরকে ঈমান লালন করতে হবে। ইহুদি খ্রিস্টানেরা বেঈমানেরা চায় আমরা যে এরকম জাহান্নামী হয়ে গিয়েছি, মুসলমানরাও এইরকম ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাক। কিন্তু আমরা মুসলমান, আমাদের সতর্ক থাকতে হবে। এই ঈমানের বড় দাম। দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা রয়েছে, এই দুনিয়ার মধ্যে যত গাড়ি বাড়ি বিল্ডিং, যত দামি দামি সোনা মুড়ি মুক্তা রয়েছে গো ভাই, সবগুলো যদি দাড়ির এক পাল্লায় করা হয় আর যারা পরিমাণ যদি ঈমানদারির এক পাল্লায় করা হয়, আল্লাহ তাআলার কাছে এই সারা পৃথিবীর চাইতে ঈমানের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। মুসলমান ভাই, তাফসীরে কাবীর, এই পৃথিবী বিখ্যাত তাফসীরে কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, আল্লাহ আমি তো বনি ইসরাইলের পাওয়ারফুল বড় একজন পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি গো আল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া হইতেছে মাবুদ, আপনি আমাকে সুন্দর একটা কালিমা শিক্ষা দেন, যেই কালিমাটার মধ্যে আপনার নাম থাকবে, আমি পয়গম্বর হিসাবে, আপনার ভালোবাসার বান্দা হিসাবে মুহূর্তে মুহূর্তে ওই কালিমা ধরে ধরে আপনার নাম জপতে চাই। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলতেছে গো আমার পয়গম্বর, ও আমার নবী, তাহলে নাও এই যে কালিমা তৈয়বা আমি তোমাকে দিয়ে দিলাম, এই কালিমা ধরে ধরে তুমি আমার নামটা জপবা। এবার পয়গম্বর মুসা বলতেছে, আল্লাহ আমি একজন পাওয়ারফুল পয়গম্বর, আমি চেয়েছিলাম ভালো একটা দোয়া আপনার কাছে শিখতে, স্পেশাল ভাবে একটা দোয়া আপনি আমাকে শিক্ষা দিবেন। এই সাধারণ কালিমা তৈয়বা আমি তো চাই নাই, ভালো স্পেশাল একটা দোয়া চেয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার পয়গম্বর, এই কালিমা তৈয়বা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তোমার কাছে মনে হইতেছে এই কালিমা সাধারণ একটা কালিমা, কিন্তু তুমি জানো না
আমার এই কালিমা তৈবার ঈমান যদি দুনিয়ার কোন বান্দা অন্তরের মধ্যে লালন করে সামান্য পরিমাণ ঈমান দুনিয়া থেকে নিয়ে যদি অন্ধকার কবরে আসতে পারে পয়গম্বর, আমি ওই বান্দাকে যেই জান্নাত দান করব ওই জান্নাতের এরিয়া আর দূরত্ব হবে এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আমাদেরকে নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এছাড়া কোনো আর উপায় নাই, এর বিকল্প আর কোনো রাস্তা নাই। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমানদার মুমিন মুসলমান হইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যত টেনশন পেরেশানি যত বিপদ রয়েছে সব কিছু থেকে বের করে আমাদের সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, তাহলে বিষয়টা পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়াশোনা করে দেখেন, ওই জীবনীর মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কি পরিমাণ আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছে। এই ইউসুফ পয়গম্বরের ভাইরা তাকে খুন করার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলার পয়গম্বর ইউসুফ নৈরাশ হয়ে যায় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, যার কারণে কূপের মধ্যে থেকে পয়গম্বর ইউসুফকে বাঁচিয়ে নিয়েছে। একদিনের ঘটনা, ওই যে বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাইতেছিল, কারণ দেখতে পয়গম্বর ইউসুফ অনেক সুন্দর ছিল ভাই, এই জন্য বিবি জুলাইখা প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পয়গম্বর ইউসুফ তিনি তো আল্লাহকে ভয় করে, আল্লাহর পয়গম্বর হবে, তিনি উত্তরে বলেছে না, ও বিবি জুলাইখা আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করে দিয়েছে। এবার একদিন জুলাইখা ছলে বলে কৌশলে গোপন কামরার মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়েছে। ডাকার পরে বলতেছে, ইউসুফ তুমি কি জানো আজকে তোমাকে এই গোপন কামরার মধ্যে কি জন্য রেখেছি? একটা নয়, দুইটা নয়, 5-6টা বড় বড় গেট অতিক্রম করে একদম গোপন কামরার মধ্যে নিয়ে গেছে পয়গম্বর ইউসুফ নবীকে, এবং প্রত্যেকটা গেটের মধ্যে বড় বড় তালা লাগিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে এই বিবি জুলাইখা বলতেছে, পয়গম্বর ইউসুফ আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তুমি রাজি হও নাই, আজকে তোমাকে ছলে বলে কৌশলে আমার গোপন কামরার মধ্যে নিয়ে এসেছি, আজকে তোমার সঙ্গে আদর ভালোবাসা জেনা না করে তোমাকে আমি ছাড়বো না। এই বলতেছে, আর ওই বিবি জুলাইখা মূর্তি পূজা করত, মূর্তির মুখগুলো কাপড় দিয়ে দিয়ে ঢেকতেছে। পয়গম্বর ইউসুফ বলতেছে, জুলাইখা তুমি কাপড় দিয়ে তোমার মূর্তির চেহারাগুলো কেন ঢেকতেছো? পয়গম্বর বলতেছে, ও জুলাইখা, ও ইউসুফ আমি তোমাকে এই জন্যই তো আমি কাপড় দিয়ে আমার মূর্তির চেহারাগুলো ঢেকতেছি ইউসুফ, কারণ এই মুহূর্তে আমি তোমার সঙ্গে জিনা করব, আমার মূর্তিরা যেন না দেখে, এই জন্যই তো আমি এই কাজটা করতেছি। আমার মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ বলল, ও জুলাইখা তুমি যে মূর্তির পূজা করো তার চেহারা তুমি কাপড় দিয়ে তার চক্ষু তুমি বন্ধ করতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে প্রভুর ইবাদত করি জুলাইখা, কাপড় দিয়ে কেন? পানির নিচে গিয়েও যদি একটা মানুষ কোনো অপকর্ম করে সেখানেও আমার আল্লাহ দেখতে পায়। মুসলমান ভাইরা আমার, বিবি জুলাইখার প্রস্তাবে রাজি হইল না, আল্লাহর কাছে ডেকে বলতেছে, ওগো মাবুদ, জুলাইখা তো আমাকে কৌশলে গোপন কামরার মধ্যে এনেছে, আল্লাহ আমার তো আর কোনো উপায় নাই, আমি এখন কি করব, কোথায় যাব? আমার বুঝি ইজ্জত আজকে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ইলহাম করে দেয়, ও আমার পয়গম্বর ইউসুফ তুমি
টেনশন পেরেশানি করিও না। তুমি আমার ভয় করেছো, আমার উপর তাওয়াক্কুল করে জিনা থেকে তুমি বিরত থেকেছো, আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। তুমি টেনশন করিও না, আল্লাহর উপর ভরসা করে সামনে গেটের দিকে দৌড় দাও, তোমার কোনো টেনশন পেরেশানির কোনো ভয় নাই। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরে, ইলহাম আসার পরে পয়গম্বর ইউসুফ যখন সামনে গেটের দিকে দৌড় দিয়েছে, যেই গেটগুলো বড় বড় তালা দিয়ে লাগানো ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দেওয়ার কারণে দেখা গেল মুহূর্তের মধ্যে সমস্ত দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেল। পয়গম্বর এক দৌড় দিয়ে বাহির হয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। আজকে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর আমরা ভরসা করতে রাজি নয়। দৌড় দিয়ে চলে যাই মহস্থান, গিয়ে বাবার কাছে গিয়ে আমরা কি করে চাই, দৌড় দিয়ে চলে যাই অমুকের কাছে, এক দৌড় দিয়ে চলে যাই নেতার কাছে, গিয়ে সেখানে গিয়ে আমরা চাই। অথচ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করতাম, আল্লাহ তাআলা পয়গম্বরদের মতো আমাদেরকেও গায়েবী সাহায্য করত। এই জন্য মুসলমান ভাইরা আমার, আসেন, দুনিয়ার জিন্দেগি তো শেষ করে দিলেন, 60 বছর 70 বছর শেষ হয়ে গেল ভাই। ও যুবক ভাইরা, মনে করতেছেন হাম কি হলো রে, আমার এখন তো বয়স টাটকা রয়েছে, হয়তো আমি মৃত্যুবরণ এখনই করব না, আমার মাথার চুলগুলো তো এখনো কুচকুচে কালো আছে, শরীরের মধ্যে অনেক শক্তি এখনো জমা আছে, ইবাদত বন্দেগী করার কোনো দরকার নাই। বাপ দাদাদের মতো যখন বৃদ্ধা হয়ে যাইব, ওই সময় হাতের মধ্যে তাসবিহ নিয়ে ইবাদত করব। আপনাকে আমি বলতে চাই ভাই, তোমার বাপের মতো তুমি বৃদ্ধা পর্যন্ত বেঁচে থাকবা, এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আজকে পেপার খুললেই দেখা যায় যুবক মারা গেল, পেপার খুললেই দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবক মৃত্যুবরণ করেছে। ওরে আমার যুবক ভাইরা, আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তুমি বড় বাহাদুরি দেখাইতেছো, বাবাকে চাপ দিয়ে একটা এফজেড পালসার হোন্ডা কিনে নিয়ে নেইমার মার্কা সাইড দিয়ে তুমি পাঙ্কুবাজি করে বেড়াইতেছো, আর মনে করতেছো আমার তো জীবন এখনো অনেক বাকি আছে। খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা অনেক বড়, ইবাদত পরে করলেও চলবে, তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা। কখন যেন দেখবা আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, দিতে হবে রমনা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, ভুল পথে চলেছো গো ভাই, আর জীবনে পাপের দিকে পা বাড়াইও না। আল্লাহ তাআলার কাছে এসে তওবা করে করে ক্ষমা চাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানায়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে, দুনিয়ার নিয়ম হইল দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দ্বিতীয়বার যদি আল্লাহর কাছে যাওয়া যায়, ওই মানুষের কাছে যাওয়া যায়, ওই মানুষটা দূর দূর করে দরবার থেকে তাড়ায়া দেয়। আব্বার কাছে, বাবার কাছে, মার কাছে চাইলে একবার দুইবার তিনবার দেয়,
চতুর্থবার তাড়িয়ে দেয়। অনেক বছর ধরে 10 বছর ধরে একজনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুকে যদি বলা হয় আমার অসুস্থ হয়েছে, টাকা লাগবে বন্ধু, ওরে আমার বন্ধু আগামীকাল মেডিকেলে যাইতে হবে, টাকা নাই, তোমার কাছে তো অনেক টাকা ভাই, আমাকে তুমি কিছু টাকা ধার দাও তো। দেখবেন যেই বন্ধু আমার জন্য সব কিছু করতো, ফোন দেওয়া মাত্র ধরতো, আজকে বন্ধুর সাথে যখন টাকার লেনদেন, টাকা আছে ফোন দিবেন, ওই বন্ধু টাকা দেওয়া তো দূরের কথা, মোবাইলটাই বন্ধ করে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে 2 বার গেলে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলতেছে আমার বান্দা, দুনিয়ার মানুষের মতো আমাকে মনে করিও না গো, জীবনে অনেক পাপ তুমি করেছো, হয়তো এত পাপ আমি করেছি, এই গুনাহগার চেহারা নিয়ে কেমন করে আল্লাহর কাছে যাব? না না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলতেছে না না, তোমার পাপ যদি নদীর পানির মতো হয়ে যায়, তুমি জানো না বান্দা আমার রহমত আর ভালোবাসা সমুদ্রের পানির মতো। ওরে আমার বান্দা, তোমার পাপ যদি সমুদ্রের পানির মতো হয়ে যায়, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি আল্লাহ দয়া আর ভালোবাসা আকাশের মতো বান্দা, সুতরাং আমার রহমত হইতে নৈরাশ হইও না। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ও আমার পয়গম্বর, আমার বান্দা আপনার উম্মতদেরকে পরিষ্কার করে বলে দেন, যারা জীবনে নফসের উপর জুলুম করেছে, পাপ করে করে পাহাড় সমতুল্য গুনাহ করেছে, আমার দরবারে আসতে ভয় করতেছে নবী, আপনি তাদেরকে বলে দেন আমার ওই সমস্ত পাপিষ্ঠ বান্দারা যদি ভুল স্বীকার করে আমার দরবারে এসে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা যতই পাপ করুক না কেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনোं की काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर, हर घड़ी दे ने को तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, একজন কবি বলতেছে ও দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা নারাজ হয়, আর আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। একটা ঘটনা যদি আপনাদের সামনে বলে দিয়ে যায় তাহলে বিষয়টা আরো পরিষ্কার করে বুঝতে পারবেন। মুসলমান ভাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ বলবে বান্দা দুনিয়ার কোন নেতার উপর তাওয়াক্কুল করলি না, দুনিয়ার কোন পীর সাহেবের উপর তুমি তাওয়াক্কুল করলি না, আল্লাহর উপর ভরসা করলি না বান্দা, আমার অনেক ভালো লেগেছে, যা যা এই দুনিয়ার সমস্ত সংকট থেকে আমি আল্লাহ তোকে বাঁচাইয়া দেব। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালামের
জীবনী যদি আমরা দেখতে পাই, ও মুসলমান ভাইরা একটু কথাগুলো বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের সময় আল্লাহ তাআলা পয়গম্বর করে বানিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, এই পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী, আপনি সূর্যহারা হবেন না, আমার উপর ভরসা করে করে চলেন। আপনি যান ফেরাউনকে দিনের দাওয়াত দেন। ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়ার পরে ফেরাউনের গোষ্ঠীরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলেন না। আল্লাহ বললেন, পয়গম্বর আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি এই মিশর থেকে, এই এলাকা থেকে চলে যান। ফেরাউন ছিল জালিম, তার সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার পয়গম্বর, স্মরণ করুন ওই সময়কে নবী, যেই সময় আমি পয়গম্বর মুসা এবং বনি ইসরাইলদেরকে ফেরাউনের গোলামী জিন্দেগি থেকে মুক্ত দিয়েছিলাম। ফেরাউন কিভাবে নির্যাতন করত, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন বনি ইসরাইলদেরকে জীবিত ছেলে সন্তান হইলে মেরে ফেলতো। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর মেয়েদেরকে বাদী বানানোর জন্য জীবিত করে রাখতো। ও আমার পয়গম্বর, আপনি বনি ইসরাইলদেরকে এই ফেরাউনের নির্যাতন জুলুম থেকে বাঁচিয়ে নিয়ে আপনি তাদেরকে অন্য দেশে নিয়ে চলে যান। মুসলমান ভাইরা আমার, প্রধান বক্তা এসে গেছে, আলোচনার সংক্ষেপে শেষ করে দেব। এবার পয়গম্বর মুসা তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে গভীর রজনীতে ফেরাউনদেরকে না জানিয়া তাদেরকে নিয়ে তিনি লোহিত সাগরের দিকে চলে গেল। বিষয়টা যখন ফেরাউন জানতে পারলো, পয়গম্বর মুসা বনি প্রধান বক্তা রুমে বসে আছে, এখানে এখন আসেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ফেরাউন বিষয়টা জানার পরে এবার ফেরাউন তার সশস্ত্র বাহিনীদেরকে নিয়ে নির্দেশ দিল, যাও যাও যাও, এই যে মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি এই দুনিয়া থেকে অন্য এলাকায় চলে যাইতেছে। এই জায়গায় থেকে আমার কত বড়, আমার এলাকা থেকে আমার কোথাও অমান্য করে মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে অন্য দেশে চলে যাইতেছে, ধরো ওদেরকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখবো না। এবার ফেরাউনের নির্দেশ পাইয়া সশস্ত্র বাহিনীরা পিছন থেকে ধাওয়া করেছে। এদিকে মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের পারে চলে গেছে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা তারা আল জামান, পয়গম্বর মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে চলে গেছে, এই বনি ইসরাইলের একদল ফেরাউনের বাহিনীদেরকে দেখে ফেললো। তখন বলতেছে, ও মুসা, ওই যে ফেরাউনের বাহিনীরা আমাদের পিছনে ধাওয়া করেছে, এতদিন তো গোলামির জিন্দেগি যাপন করেছি মুসা, তারপরেও তো চারটা খাবার খেয়ে বেঁচেছিলাম। আজকে তোমার কথা শোনার কারণে আজকে আমাদের জীবনটাও চলে গেল। তোমার কথা মতো আজকে চলে এসেছি, সামনে নদী, সামনে সমুদ্র গো মুসা, আর পেছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করতেছে। এখন কোথায় যাব, কিভাবে বাঁচবো, আমাদের আর কোনো নিস্তার হবে না। পয়গম্বর বলতেছে, না না, চিন্তা করিও না। পয়গম্বর যে কথা বলেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কাল্লা লা ক্বালা কাল্লা। আল্লাহর পয়গম্বর বলতেছেন, টেনশন পেরেশানি করিও না উম্মতের দল, আমার আল্লাহ রয়েছে। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা বলতেছেন, ক্বালা কাল্লা, না কখনো না, ওই ফেরাউনের গোষ্ঠী আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও বনি ইসরাইলের মানুষেরা, তোমরা মনে করতেছো আমাদের সামনে নদী,
আর পিছনে ফেরাউনের বাহিনী রয়েছে, আমরা বুঝি ধরা খেয়ে গেছি। তোমরা টেনশন পেরেশানি করিও না, নিশ্চয় আমার প্রভু আমাদের সাথে আছে, ওই আল্লাহ আমাদেরকে একটা পথ বের করে দেবে। আমার মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা যখন আল্লাহর উপর বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে বলেছে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ রয়েছে আমাদের সাথে, আমাদেরকে পথ বলে দিবে। আল্লাহ তাআলা বললেন সাথে সাথে পয়গম্বর তোমার হাতের মধ্যে যে লাঠিটা রয়েছে, ওগো আমার নবী মুসা, ওই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো, তুমি নিক্ষেপ করো সমুদ্রের মধ্যে। এদিকে মুসা বাহিনী চাইয়া চাইয়া দেখতেছে পয়গম্বর হাতের লাঠিটা যখন সমুদ্রের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে দেখা গেল ওই সমুদ্রের মধ্যে দিয়ে মানে ইসরায়েলদেরকে সমুদ্র পার হওয়ার জন্য সমুদ্রের পানি দুই ভাগ করে দিলেন। আল্লাহ বলতেছে মুসা, এবার তুমি বানি ইসরায়েলদেরকে নিয়ে এই নদীর মাঝখান দিয়ে তুমি পার হইয়া যাও। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে গো ভাই, আল্লাহর উপর ভরসা করেছে, যার কারণে আল্লাহ তাআলা সমুদ্রকে দুই ভাগ করে পাহাড় সাদৃশ্য করে দিয়েছেন। আর মুসা পয়গম্বরকে বলেছেন যাও পার হইয়া যাও। আল্লাহ তাআলাকে যদি আল্লাহর প্রতি যদি আমরাও তাওয়াক্কুল করি, সেই রকম মুসা পয়গম্বরকে আল্লাহ রক্ষা করেছে, আমাদেরকেও করবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন করে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছে পয়গম্বর মুসা বলতেছেন আমাদের সাথে আল্লাহ আছে, টেনশন করিও না, টেনশন করিও না ও বনি ইসরাইল। আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা কম করে নাই। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে যখন এক পর্যায়ে জানের দুশমন হয়ে গেল, এক পর্যায়ে গভীর রজনীতে মিটিং করলেন, মুহাম্মদকে আর দুনিয়ার জমিনে বেঁচে রাখা যাবে না, তিনি আমাদের ধর্মগুলো দুনিয়া থেকে শেষ করতে চায়। গভীর রজনীতে মিটিং করে সিদ্ধান্ত হইল, ও মক্কার কাফের বেঈমানেরা, আমাদেরকে মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে আমরা শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ আমাদের নবীকে বললেন, ও আমার পয়গম্বর, আপনি আর মক্কার জমিনে থাকতে পারবেন না, তারা ষড়যন্ত্র করে ফেলেছে, দুনিয়া থেকে আপনাকে শহীদ করে দিতে চায়, আপনি এখন এই মুহূর্তে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর হযরত আবু বকরকে নিয়ে গভীর রজনীতে হিজরত শুরু করলেন। মক্কা থেকে মদিনা হইতেছে উত্তর দিকে, আল্লাহর পয়গম্বর কৌশলগত অবলম্বন করে তিনি হিজরত শুরু করলেন দক্ষিণ দিক দিয়ে। যাওয়ার পরে তিনি গারে সুর নামে একটি গুহা রয়েছে, ওই পাহাড়ের গুহার মধ্যে পয়গম্বর 3 দিন আশ্রয় নিয়েছিলেন। মুসলমান ভাই, কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের পায়ের চিহ্নগুলো দেখে দেখে তারা খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বরের তালাশ করতে করতে ওই গারে সুরের নিকটবর্তী চলে গেছে। যাওয়ার পরে সেখানে গিয়ে পয়গম্বরকে খুঁজতেছে। নবীজির সাহাবী আবু বকর বলেন, ও নবীজির উম্মতের দল, আমরা ভয়ে থরথর করে কাঁপতেছিলাম, অনেক টেনশন হইতেছিল। কাফের বেঈমানেরা গুহার মুখের সামনে গিয়ে খুঁজতেছে। আবু বকর বলেন, তাদেরকে বেশি খোঁজাখুঁজি করা লাগতো না, তালাশ করা লাগতো না। ওই কাফেররা যদি শুধু নিজের পায়ের দিকে তাকাইতো, তাহলে আমি আর পয়গম্বরকে দেখে ফেলতো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর গুহার ভিতর থেকে ওই সমস্ত কাফেরদেরকে দেখলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই বুঝি কাফের বেঈমানেরা আমাদেরকে ধরে ফেলে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তিনি নিজের জন্য কাঁদতেছে না, তিনি তো আমাদের মতো আশিকের রাসূল নয়। তার চিন্তা হইতেছে, ও আল্লাহ,
চলে যায় তাহলে আমার কিছুই যায় আসে না, আমি ধন্য হয়ে যাইব। কিন্তু মক্কার কাফের বেঈমানেরা তারা যদি আল্লাহর পয়গম্বরকে শহীদ করে দেয়, আমার মতো আবু বকরের সামনে কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে যদি অ্যারেস্ট করে ফেলে, তাকে যদি শহীদ করে ফেলে, আল্লাহ আমি আবু বকর নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি বড় কষ্ট পাবো। এই পেরেশানিতে আবু বকর চোখের পানিগুলো দিয়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে। পয়গম্বর বিষয়টা দেখার পরে বলতেছে, আবু বকর আমার সঙ্গে হিজরত করে কি তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? তোমার চোখে পানি কেন? কি জন্য তুমি কাঁদতেছো আবু বকর? তোমার কি তোমার সন্তানের কথা মনে পড়ে গেছে নাকি? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির জন্য সংসারের জন্য কাঁদতেছি না, আমি তাহলে তুমি কি জন্য কাঁদতেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই বুঝি কাফেরের দলেরা আমাদেরকে দেখে ফেলে, আপনাকে বুঝি ধরে ফেলে গো পয়গম্বর। এই টেনশনে পেরেশানিতে চোখ দিয়ে পানি বের হইতেছে। আমার মুসলমান ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে বেঈমানেরা পাহাড়ের গুহার মুখের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর আবু বকর পাহাড়ের গুহার মধ্যে রয়েছে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আবু বকরকে কি সান্ত্বনা দিয়েছিল? ওই গুহার মধ্যে পৃথিবীর কোনো মানুষ ছিল না, কেউ জানে না আল্লাহর পয়গম্বর আবু বকরকে কি বলেছিল। পৃথিবীর কোনো মানুষ না জানলেও আল্লাহ জেনেছে। আল্লাহ তাআলা জানার কারণে কোরআনের মধ্যে বলে দিয়েছে, যাতে করে আমরা বিষয়টা জানতে পারি। আবু বকর টেনশন করতেছে, উপরে কাফের বেঈমানেরা পয়গম্বর আর আবু বকরকে খুঁজতেছে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে কি বলেছিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পয়গম্বরের বিষয়টা বুঝার পরে বলতেছে, ওগো আবু বকর টেনশন করিও না, পেরেশানি করিও না আবু বকর। তুমি মনে করতেছো এই বেঈমানের গোষ্ঠীরা আমাদেরকে ধরে ফেলবে? না না, তাদের ক্ষমতা নাই আমাদেরকে ধরে ফেলার। তুমি হয়তো মনে করতেছো এই গুহার মধ্যে তুমি আর আমি আছি। লা তাহজান, টেনশন পেরেশানি করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় নিশ্চয় আমাদের দুইজনের সাথে আমাদের আল্লাহ রয়েছে। কারলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়াই হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃষ্টি, তারেই ভুলে গেছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাসো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে এই দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার মোহ পড়ে আমরা আল্লাহকে আর বিশ্বাস করতে চাইতেছি না। আল্লাহ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি, আল্লাহর উপর ভরসা করতেছি না। যার কারণেই তো আমাদের এত বিপদ আপদ আসতেছে। আগেকার মানুষগুলো কেমন করে তারা জীবন যাপন করত, আল্লাহর উপর অগাধ বিশ্বাস তারা দুনিয়াতে করত, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে চলতো। যার কারণে বিপদ আপদ আসার পরেও তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। তারা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত, তাদের হাত আল্লাহর সাথে সাথে কবুল করে নিত। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের জীবনের অবস্থা হইতেছে, আমরা নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা বলি, আমরা রোজা রাখি কিন্তু যাকাত দেই না, আমরা অনেক সময় ছোটখাটো দান করি কিন্তু মানুষের গীবত করে বেড়াই। আমাদের জবানটা নষ্ট হয়ে গেছে, আমাদের রূহটা নষ্ট হয়ে গেছে, আমাদের ভালো কাজ কোনো ভালো লাগে না, ইবাদত আমাদের পছন্দ হয় না। আমরা নাফরমানি করতে করতে
এই জিন্দেগি জাহান্নামী জিন্দেগি বানায় ফেলেছি, যার কারণে আমাদের গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে না। গুনার কাজ করতে আমাদের ভালো লাগে, আল্লাহর নাফরমানি করতে আমাদের ভালো লাগে। গুনাহ করতে করতে আমাদের গুনার পরিমাণ পাহাড় সমতুল্য হয়ে গেছে, অথচ আমাদের কোনো এ বিষয়ে কোনো সূচনা নাই। অথচ সাহাবাদের জিন্দেগি তালাশ করে দেখেন, আউলিয়াদের জীবনী তালাশ করে দেখেন, তারা সারা জীবন কাটিয়েছে। গুনাহ তো দূরের কথা, আমাদের মুহূর্তে মুহূর্তে শত শত হাজার হাজার গুনাহ হইয়া যায়। আর নবীওয়ালা মানুষগুলোকে, আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা মানুষেরা, তারা জিন্দেগি এমন ভাবে কাটিয়েছে, জীবনের 40টা বছর পার করেছে, কোনোদিন একটা গুনাহ তারা করে না। একটা ঘটনা আপনাদের সামনে বলে দিয়ে যাই। ওলামায়ে দেওবন্দ কা শানদার মাসি কিতাবের নাম, এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। ইন্ডিয়ার একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তিনি জীবনে 40 বছরের মধ্যে একটা কবিরা গুনাহ করে নাই। আল্লাহর এই ওলি একবার তার সন্তানদেরকে ডেকে বলতেছে, ও আমার সন্তানের দল, এই দুনিয়ার জিন্দেগিতে তো আমি সারা জীবন থাকবো না বাবা, আমি বাবা হিসাবে তোমাদেরকে একটা নসিহত করে দিতে চাই। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমাকে যাকে তাকে দিয়ে জানাজার নামাজ পড়াইবা না। কাকে দিয়ে জানাজার নামাজ পড়াইবো বাবা? এবার সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, যার নামে এখনো দিল্লিতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, তিনি সন্তানদেরকে বলতেছে, 4টা গুণ যার মধ্যে দেখবা, তাকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। আর যদি এই 4 গুণ বিশিষ্ট মানুষ যদি দুনিয়ার মধ্যে না পাও, তাহলে তোমরা আমাকে বিনে জানাজায় কবরস্থ করে দিবা। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরে এই বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নেওয়ার পরে তিনি অনেক শানদার জানাজার আয়োজন করা হয়েছে। আল্লাহর বড় ওলি ছিলেন, লক্ষ লক্ষ তার মুরিদ ছিলেন, কি শানদার তার জানাজা, লক্ষ লক্ষ মানুষ হয়েছে জানাজার নামাজ আদায় করার জন্য। এবার লাশটা গোসল করে কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিয়ে সন্তানেরা এলান করে দিলেন, ও মানুষেরা, আমার বাবার ওসিয়ত রয়েছে, আমার বাবা বলে গেছে 4টা গুণ যার মধ্যে আছে, সেই আমার বাবার জানাজার নামাজ পড়াইতে হবে। সেই 4টা গুণ হলো, 1 নম্বর গুণ হইল, যেই ব্যক্তি তাকবীরের উলা ছাড়া কোনোদিন নামাজ পড়ে না। তার মানে সবাই করেছে এই গুণ যার মধ্যে আছে। আর 2 নম্বর হইল, যে কোনোদিন তার আসরের নামাজটা পর্যন্ত কাজা যায় নাই, অর্থাৎ আসরের সুন্নত নামাজ পর্যন্ত সে আদায় করেছে। আর 3 নম্বর হইল, যে ব্যক্তি কোনোদিন চোখের গুনাহ করে নাই। আর 4 নম্বর হইল, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না। ওই সুলতান বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ছেলেরা এলান করে দিলেন, ও মানুষের দল, 4টা গুণ হলো, যে তাকবীরে ওনার সাথে নামাজ আদায় করেছে। 2 নম্বর, আসরের সুন্নাতটা পর্যন্ত যে ছেড়ে দেয় না। আর 3 নম্বর হইল, চোখের গুনাহ যে কোনোদিন করে নাই। আর 4 নম্বর হলো, যার কোনোদিন তাহাজ্জুদ কাজা যায় নাই। এই 4 গুণী বিশিষ্ট ব্যক্তি যদি এই সমাবেশের মধ্যে উপস্থিত থাকেন, বাবা বলেছে আপনাকে জানাজার নামাজ পড়াইতে। আর যদি না থাকেন, বাবার ওসিয়ত হইল বিনা জানাজায় বাবাকে কবরস্থ করতে। এই কথা যখন এলান করে দিয়েছে, কোন মানুষ সাহস পাইতেছে না সামনে আসবে। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ভাই, কিন্তু সবাই তার অতীতের জীবনী মোতালা করতেছে। সকলের জিন্দেগি তো গুনাহে ভরা, এইরকম গুণ কারোর মধ্যে নাই
আজকে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ বুঝি হবে না, দীর্ঘ সময় এলান করার পরেও যখন কেউ আসতেছে না, সন্তানেরা খাটের মধ্যে হাত দিয়েছে, বিনে জানাজায় বাবার লাশটা কবরস্থ করবে। সন্তানেরা যখন খাটের মধ্যে হাত দিয়েছে, সামনের কাতার থেকে একজন ব্যক্তি, সে কোনো আলেম নয়, কোনো পীর সাহেব নয়, একজন রাজনৈতিক ব্যক্তি, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। তিনি খাটিয়ায় হাত দিয়ে বলতেছে, ও সন্তানেরা, তোমরা তোমাদের বাবার লাশটা উঠাইও না, দাঁড়াও, রেখে দাও, আমি তোমার বাপের জানাজার নামাজ পড়াইতে চাই। আমার মুসলমান ভাইরা আমার, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই এবার তাদেরকে সরিয়ে দিয়ে কাপড়ের মুখটা খুলে কপালের মধ্যে একটা চুমা দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, সারা জীবন ইবাদত করে করে, সারা জীবন গোপনে ইবাদত করে করে আজকে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে রাস্তা রওনা করলা, আজকে কেন তুমি আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করলা? ওগে আল্লাহর ওলি, আমি তো জানি, মানুষের মুখে শুনেছি, আমল যদি মানুষের কাছে জানা শোনা হইয়া যায়, তাহলে না জানি আমলগুলো না জানি কি হয় ধ্বংস হইয়া যায়। ওরে মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর ওলি, আপনি আমার আমলগুলো মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন, আমার আমলগুলো মানুষের কাছে জানিয়ে দিয়েছেন, আপনি তো জান্নাতের দিকে রওনা করেছেন, আপনার জানাজার নামাজ আমি আদায় করতেছি, তবে এই গুনাহগারের একটা আরজু রয়ে আছে, আপনি জান্নাতের দিকে যাইতেছেন, কঠিন মহাশরের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ঈমান আমল দুরুস্ত করতে হবে, ঠিক করতে হবে, আর আমাদেরকে আল্লাহওয়ালাদের মতো করে জীবন যাপন করতে হবে। আমরা যদি আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে পারি আর জীবনের প্রত্যেকটা কাজে যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতটাও সুন্দর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, প্রধান বক্তা সাহেব এসে গেছেন, আলোচনা আর করা যাবে না, তিনি আলোচনা করবেন। এতক্ষণ আলোচনার মাধ্যমে এটাই বুঝতে চাইলাম, আমরা যদি ইমানদার হই, আমাদের ইমানের উপর অটল থাকতে হবে, আর তাওয়াক্কুল আর ভরসা করতে হবে কার উপরে? এটা আওয়াজ করে বলে, কার উপরে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।